প্রসেসর কম্পিউটারের সবচেয়ে জরুরি একটা পার্ট। আমরা এটাকে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হিসেবে জানি। কম্পিউটারের এই অংশটি মূলত আমাদের কমান্ডকে কাজে প্রসেস করে আউটপুট প্রদান করে থাকে। প্রসেসরকে বলা যায় কম্পিউটারের সবচেয়ে প্রধান এবং জরুরি একটা অংশ, কারণ প্রসেসিং ইউনিট ছাড়া আমরা কোনো ধরনের কম্পিউটারে কাজই করতে পারি না। প্রসেসর হচ্ছে আমাদের ফোন কিংবা ল্যাপটপের মধ্যে থাকা এক ধরনের বিশেষ হার্ডওয়্যার, যা কিনা আমাদের রিকোয়েস্টগুলো বা ইনপুটগুলোকে গ্রহণ করে সেটাকে আউটপুট হিসেবে আমাদের ডিসপ্লের সামনে শো করায়। সহজ বাংলায় বলতে গেলে প্রসেসর হচ্ছে যে প্রসেস করে, অর্থাৎ আমাদের রিকোয়েস্টগুলো প্রসেস করে সেটাকে ভিজুয়াল আকারে আমাদের সামনে নিয়ে আসে। ইলেকট্রনিক্স ডিভাইস যেমন কম্পিউটার কিংবা মোবাইল ফোনে প্রসেসরের বহুল ব্যবহার রয়েছে। প্রসেসর ছাড়া এই দুইটা ইলেকট্রনিক্স ডিভাইস কোনোভাবেই কাজ করবে না। প্রসেসরকে বলা হয় এক ধরনের গাণিতিক ইঞ্জিন, কারণ সেটা একদম স্বয়ংসম্পূর্ণ মেশিন হিসেবে কাজ করতে পারে। আমরা আমাদের কম্পিউটারের জন্য যেসব প্রসেসর কিনি সেগুলো একটা স্টেপ বাই স্টেপ জেনারেশন আকারে বাজারে ছাড়া হয়েছে। আমরা যদি প্রসেসর নির্মাতা সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইন্টেলের কথা বলি, তাহলে দেখা যায় বর্তমান বাজারে তাদের প্রসেসরের 10ম জেনারেশন চালু রয়েছে। প্রসেসর কেনার সময় একটা ব্যাপার দেখা যায় যে কোনো প্রসেসর Core i5, আবার কোনো প্রসেসর Core i3, আবার দেখা যায় কোনো প্রসেসর Core i7 কিংবা 819। এখন আমাদের মনের মধ্যে ধারণা জাগে যে এই কোর জিনিসটা কি। কোর ব্যাপারটা হচ্ছে অনেকটা গাড়ির চাকার মতো। একটা গাড়িতে যত বেশি চাকা আছে সেই গাড়িটা তত বড় এবং সেই গাড়িটা তত বেশি শক্তিশালী, অর্থাৎ ওইটা দিয়ে আপনি অনেক বেশি এবং মানুষ বা যাত্রী বহন করা যাবে। একইভাবে যখন একটা প্রসেসরের কোর সংখ্যা বেশি হয়, এর মানে এই দাঁড়ায় যে ওই প্রসেসরের কর্মক্ষমতা বেশি, অর্থাৎ Core i5-এর চেয়ে Core i7 প্রসেসর অনেক বেশি দ্রুত এবং একই সাথে অধিক লোড বহন করে কাজ করতে পারবে। এখন কথা হলো যে প্রসেসর কিভাবে কাজ করে। প্রসেসরের কিছু বিশেষ যন্ত্রাংশ রয়েছে যাদের উপর ডিপেন্ড করে সেটা কাজ করে থাকে। এখন সেই যন্ত্রাংশগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি, এবং এটা জানার ফলে আমাদের ভবিষ্যতে প্রসেসর কিনতে যে ডিসিশনগুলো নিতে হবে এটা অনেক সহজ হবে, কারণ এই যন্ত্রাংশগুলোর ফিচার এবং ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে একটা প্রসেসর কতটুকু ভালো আউটপুট দিবে তা নির্ভর করে। 1 নম্বর বিষয় হচ্ছে ক্লক স্পিড। ক্লক স্পিডকে কম্পিউটারে হিসাব করা হয় গিগাহার্টজ হিসেবে। আপনি হয়তো দেখে থাকবেন আপনার কম্পিউটারের বিভিন্ন সেটিংসের মধ্যে আপনার প্রসেসরটা এত গিগাহার্টজের। এটা মূলত ইন্ডিকেট করে যে আপনার প্রসেসরটা কত দ্রুত কাজ করতে পারে। স্বাভাবিকভাবেই যত বেশি গিগাহার্টজের আপনি কিনবেন তত দ্রুত কম্পিউটার কাজ করবে। নাম্বার 2 যে বিষয়টা আমরা হিসেবে আনবো সেটা হচ্ছে নাম্বার অফ কোরস। নাম্বার অফ কোরের সংখ্যা নিয়ে আমরা উপরে আগেই বলেছি, ইন্টেলের Core i সিরিজের যে প্রসেসরগুলো রয়েছে সেসবে কোরের সংখ্যাটা খুবই জরুরি। কোরের পরিমাণ যত বেশি ওই প্রসেসর তত বেশি শক্তিশালী। তৃতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ক্যাশ মেমোরি। সাধারণত কম্পিউটারের সবচেয়ে বড় মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক এবং র্যাম, কিন্তু অনেক সময় দেখা যায় কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য এই দুটি স্টোরেজের বাইরেও একটা মেমোরি ব্যবহৃত হয়, যেখানে দ্রুত কাজ সম্পাদনের জন্য কিছু ডাটা সেভ হয়ে যায়। সেই মেমোরিকে আমরা বলি হচ্ছে ক্যাশ মেমোরি। আপনার প্রসেসরের সাইজ এবং ধরন অনুযায়ী ক্যাশ মেমোরি 2, 4, 6 কিংবা 8 MB পর্যন্ত হতে পারে। অনেকেই ভাবতে পারেন এত ছোট মেমোরি কী কাজে আসবে। আসলে এই মেমোরি শুধুমাত্র সাময়িক সাপোর্টিং হিসেবে কাজ করে বিভিন্ন প্রোগ্রামকে রান করাতে। ক্যাশ মেমোরি নিয়ে আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, উপরে এই লিঙ্ক থেকে আপনারা ক্যাশ মেমোরি নিয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারেন সেই ভিডিও থেকে। তারপরে যে বিষয়টা বিবেচনা করতে হবে এটা হচ্ছে FSB বা ফ্রন্ট সাইড বাস। এটা হচ্ছে এমন একটা ফিচার যার মাধ্যমে আমরা বুঝতে পারি প্রসেসরটি র্যামের সাথে কত দ্রুত কাজ করতে পারছে সেটা। এর পরিমাণ যত বেশি থাকবে আপনার কম্পিউটারের স্পিডও তত বেশি থাকবে। তবে বর্তমানের কম্পিউটারগুলোতে FSB ইউজ না করে QPI ব্যবহার করা হয়, কিন্তু এই দুইটার কাজও মোটামুটি সেম। সাধারণ ইউজের জন্য ব্যবহৃত প্রসেসরের মধ্যে 5 প্রকার রয়েছে, যেগুলো হলো মাইক্রোকন্ট্রোলার, মাইক্রোপ্রসেসর, এমবেডেড প্রসেসর, DSP প্রসেসর এবং মিডিয়া প্রসেসর। এসব বিভিন্ন ধরনের প্রসেসর রয়েছে বিভিন্ন ধরনের ব্যবহারের জন্য। সাধারণত ভালো মানের কোনো সার্ভার সেট আপ করতে গেলে খুবই ভালো মানের প্রসেসর প্রয়োজন পড়ে, আর সেজন্য অনেক উচ্চমানের প্রসেসরও ডেভেলপ করা হয় যা সাধারণ কম্পিউটারে ব্যবহার করা হয় না। তো প্রসেসর নিয়ে এই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।